নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26শে জুন 2024 বুধবার। আজকের দিনে মেষ থেকে মীন রাশি প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং আজকের দিনের প্রতিটি রাশির উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। আসুন শুরু করি। আজকের দিনে মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কিন্তু একটুখানি উত্তম দিন বা অনুকূল দিন যেতে চলেছে। আজকে কিন্তু আপনার সেই শক্তিটা বা মানসিক শক্তিটা বৃদ্ধি পেতে চলেছে। আপনার মধ্যে সেই স্কিল ব্যবহার করার বা ট্যালেন্টকে ব্যবহার করে চলার একটা ক্ষমতা বা একটা ইচ্ছা জন্মাবে। আজকে আপনার কিন্তু উচ্চ আশা থাকবে, নিজের জীবনকে নিয়ে উচ্চ আশা থাকবে, উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, নিজেকে গ্রোথ করার জন্য একটা চেষ্টা আপনার মধ্যে দেখা যেতে পারে। অর্থাৎ আজকে আপনার যে আকাঙ্ক্ষাগুলোই থাকবে বা ইচ্ছাগুলোই থাকবে সেগুলো কিন্তু পূরণ করার পথে অনেকটা আপনি অগ্রসর হবেন বা পূরণ করার পথগুলি অনেকটা সহজ হতে পারে। আজকে আপনার কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতাটা বাড়বে। অর্থাৎ যে ডিসিশনটাই আপনি নেবেন সেটা কিন্তু আপনার জন্য কার্যকর হতে পারে। তো আজকে আপনাকে নিজেকে লক্ষ্যের প্রতি স্থির রেখে একটা সজাগতা রেখে, লক্ষ্যকে স্থির রেখে শারীরিক পরিশ্রম করে এগিয়ে চলা উচিত। শুধুমাত্র আজকে পজিটিভ চিন্তাভাবনাই আজকে আপনাকে জীবনে অনেক কিছু এনে দিতে পারে। অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা বা হতাশা, নিরাশা কিন্তু আপনাকে কিন্তু কিছুটা পিছিয়েই রাখবে। তো আজকে নিজেকে সেই পজিটিভ ভাবনা, চিন্তা ভাবনার মধ্যে রাখার চেষ্টা করুন। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্য রয়েছে সেক্ষেত্রেও 75% ভাগ্য অনুকূল রয়েছে। অর্থাৎ প্রচেষ্টার দাম আপনি পাবেন, পরিশ্রমের দাম পাবেন। আজকে আপনার ইনকামের যে জায়গা বা ইনকামের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু কিছুটা মসৃণ হবে। অর্থাৎ আপনি চেষ্টা করলে বা পরিশ্রম করলে সেই পরিশ্রমের দাম পাবেন। অর্থের উপার্জনটা কিছুটা হলেও আপনি বাড়াতে পারবেন নিজের পরিশ্রমের দ্বারা। আজকে জবের ক্ষেত্রেও কিন্তু আজকে আপনার কাজের প্রশংসা হতে পারে বা আজকে কাজের দাম আপনার মিলতে পারে। অর্থাৎ মানুষ বা সিনিয়র যারা রয়েছেন তাদের থেকে একটা সহযোগিতা বা প্রশংসা মেলার একটা যোগ রয়েছে। নিজের কাজের দ্বারা আপনি সেই জায়গাটা হাসিল করতে পারেন, টাস্কগুলো সহজেই পূর্ণ হতে পারে বা নিজের অ্যাচিভমেন্ট প্রাপ্ত হতে পারে। যারা স্যালারি বৃদ্ধির কথা বলছিলেন বা পদোন্নতির কথা ভাবছিলেন তারা আজকে তাদের সেই সুযোগটা আসতে পারে কম বেশি। আজকে ব্যবসাতে যে লাভের একটা যোগ রয়েছে, অর্থাৎ বেচাকেনাটা কিছুটা বাড়তে পারে। বেচাকেনা আজকে আপনাকে লাভ দিতে পারে কিছুটা। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও অনেকটা অনুকূল রয়েছে। অর্থাৎ পারফরমেন্স বাড়বে, প্রেমের সুখটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে কিছুটা। আপনাকে কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা দৃঢ় হতে পারে। কিন্তু আপনাকে পার্টনারকে একটুখানি বুঝে শুনে চলতে হবে। অর্থাৎ তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে কিছুটা। আপনার ইগোগুলোকে বা বলতে গেলে একটুখানি হট মেজাজি স্বভাব বা পুরো কথাটা পার্টনারের শুনুন, পার্টনারকে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করুন। একটুখানি আজকে নিজেকে কিন্তু দমিয়ে রাখা উচিত। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। অর্থাৎ বৈবাহিক জীবনে একটুখানি জীবনসাথীর সাথে তালমেলের অভাব বোধ হতে পারে বা জীবনসাথীর কোনো কথা আপনার কিছুটা দৃষ্টিকটু বা শ্রুতিকটু মনে হতে পারে। অর্থাৎ সেই জায়গায় কিছুটা একটা মতের অমিল বা একটা ডিটাচমেন্ট ফিল হতে পারে দাম্পত্য জীবনে। আজ পারিবারিক জীবনটা কিছুটা আপনার অনুকূলে থাকছে। পারিবারিক জীবনে আপনার সমস্যাগুলোকে নিয়ে আপনি বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে আলোচনা করুন, বিশেষ করে মাতা পিতার সাথে আলোচনা করুন। সমস্যা মিলবে, সৎ উপদেশ মিলবে বা মাতা পিতার হেল্প মিলতে পারে। তো এখানে কিন্তু আজকে মাতা পিতার সাথে একটুখানি বন্ডিংটাকে ভালো রাখতে হবে। এমন কোনো ব্যবহার না করা যেখানে কিন্তু মাতা পিতা আপনার প্রতি রুষ্ট হতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেটাও অনেকটা উন্নত বা একটা বেটার পজিটিভ জায়গায় রয়েছে। অর্থাৎ আপনার চেষ্টার ফল বা অর্থের জন্য যে কোনো প্রচেষ্টা লাভদায়ী হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু খরচাটা কিছুটা থাকছে, তা সত্ত্বেও অর্থ প্রাপ্তির প্রচেষ্টাগুলো আপনার ভালো ফল দেবে। অর্থাৎ অর্থের রাস্তাটা খুলতে পারে, রাস্তা মিলতে পারে, নতুন রাস্তায় হাঁটতে পারে, নতুন কোনো সুযোগ আসতে পারে যেটা ভবিষ্যতে আপনাকে অর্থের প্রাপ্তিটাকে সহজ করে দিতে পারে। তবে আজকে কিন্তু
যারা ভ্রমণ করছেন তারা একটুখানি ভ্রমণের সময় সজাগ হয়ে থাকা উচিত, তার নয়তো আজকে আপনার অর্থের নাশ বা সম্পদের নাশ হতে পারে। তো ভ্রমণটা একটুখানি দেখে শুনে করা উচিত। আজকে আপনাদের স্বাস্থ্য ভাগ্যটাও কিছুটা মানে মিশ্রিত প্রকৃতির থাকছে, খুব একটা চাপ নেই। স্বাস্থ্য এক্ষেত্রে 60% আপনার অনুকূলে রয়েছে। তা সত্ত্বেও ছোটোখাটো সমস্যা, বদহজমের সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা, কিছুটা স্কিন র্যাশেস, এগুলো কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে কম বেশি। আজকে আপনার লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার ব্রাউন কালার ব্যবহার করুন এবং আজকে আপনি শিব চালিসা পাঠ করুন। বিশ্বরাশির আজকের দিনটা কিন্তু খুব একটা ফ্লেক্সিবল দিন নয়। আজকের দিনটা আপনাকে কিছুটা ধৈর্য রাখতে হবে, কিছুটা মানুষজনের সাথে সাক্ষাৎকার বা সংযোগ স্থাপন করে চলতে হবে। মানুষজনের সহযোগিতা আপনার আজকে কাম্য, অর্থাৎ মানুষজনের দ্বারা আপনার বা মানুষজনের হেল্প মিলতে পারে আপনার। তো সেই জায়গায় মানুষজনের সাথে আপনার পরিবেশ বা পারিপার্শ্বিক লোকেদের সাথে একটুখানি তালমেল বজায় রেখে চলুন। অবাঞ্ছিত বিবাদে যাবেন না, নিজের ক্রোধ রাগটাকে একটুখানি মানে কন্ট্রোল করুন কিছুটা। মানে আপনার আজকে আপনার নিজস্ব বা আপনার যে প্রিয় ব্যক্তি রয়েছে তার সাথে কিছুটা তালমেলের অভাব বোধ হতে পারে, অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু কন্ট্রোল করে আজকের দিনটা চলতে হবে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু কিছুটা অমসৃণ জায়গায় রয়েছে। এক্ষেত্রে 50% অনুকূল, 50% প্রতিকূল রয়েছে, অর্থাৎ মিশ্রিত প্রভাব থাকবে। কিছুটা চেষ্টা আপনাকে বাড়াতে হবে। মসৃণ পথে ততটা কিন্তু মানে মসৃণ পথটা ততটা নেই, আপনাকে কিন্তু এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে হেঁটে, অর্থাৎ পরিশ্রমটা থাকবে, আপ অ্যান্ড ডাউন থাকবে, তার মধ্যেই আজকে হেঁটে চলতে হবে। কিছুটা কিন্তু আপনাকে জবের ক্ষেত্রে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মীদের সাথে বুঝে শুনে কথা বলতে হবে। তাদের সাথে কমিউনিকেশন করার সময় সচেতন হতে হবে। বিশেষ করে আধিকারিকদের সাথে আপনি একটুখানি বুঝে শুনে চলুন। তাদের অর্ডারটা যতটা পারবেন ফলো করার চেষ্টা করুন। কাজের প্রতি ধ্যান দিন, জবের প্রতি ধ্যান দিন। জবের কার্যগুলোকে দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করুন, সময় নিয়ে করুন কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু কিছুটা আপনাকে শর্ট টেম্পার হলে হবে না। কার্যক্ষেত্রে মানুষের সহযোগিতা আজকে আপনার দরকার, তাই মানুষের সাথে সদ্ভাব রেখে নিজের কার্যটাকে হাসিল করে নিয়ে আসুন, বের করে নিয়ে আসুন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে একটুখানি আপনাকে ঠান্ডা মাথায় ব্যবসাটা করতে হবে, দেখে শুনে চোখ কান খুলে করতে হবে। লেনদেনের জায়গাটা একটুখানি দেখে শুনে করতে হবে। কাস্টমার বা ক্লায়েন্টদের সাথেও আচরণটা একটুখানি ভালো রাখতে হবে। অর্থাৎ আজকে আপনার আয় ইনকামের জন্য যে কর্মগুলো, সেই কর্মগুলো একটুখানি আপনাকে কিন্তু ভোগাতে পারে বা চাপে রাখতে পারে। আজকে যে আপনার মানে ব্যবসার ক্ষেত্রে আপনাকে নতুন কোনো পরিকল্পনা আপনাকে করতে হতে পারে বা বিকল্প পদ্ধতি অবলম্বন করলে সেটা কিন্তু অনেকটা আপনাকে লাভের যোগ দিতে পারে। আজকে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটুখানি সামলে চলা উচিত। নতুন কোনো ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো। আজকে যে আপনাদের প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিছুটা কিন্তু আপনাদের মানে ভুল বোঝাবুঝিটাকে দূর করে চলতে হবে। কিছুটা মানে বাদ বিবাদটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অবাঞ্ছিত কথাবার্তা বা তর্কে যাবেন না, পুরানো কথাবার্তা তুলে নিয়ে এসে বিবাদে যাবেন না। বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটুখানি সুখের অনুভূতি বা সাপোর্ট মিলতে পারে জীবনসাথী বা স্ত্রীর থেকে। তো আজকে বৈবাহিক জীবনটা বা দাম্পত্য জীবনটা একটুখানি আপনার সুনিশ্চিত যেতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো যাবে। পরিবারের সাথে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, পরিবারের সাপোর্ট মিলতে পারে, পরিবারের সদস্যদের সাথে একটা মানে ভালো একটা যোগাযোগ বা ভালো কমিউনিকেশন আজকে হতে পারে। সাপোর্ট বা সদস্যদের সাথে একটা শান্তিময় জীবন কম বেশি আজকে যেতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে, ধনভাগ্যটা কিছুটা কিন্তু লিমিটেড রয়েছে, অর্থাৎ অর্থ প্রাপ্তির রাস্তাগুলো বা লিমিটেড থাকছে, অর্থাৎ পরিশ্রমের ফল কিছুটা কম মাত্রায় মিলতে পারে। তা সত্ত্বেও কিন্তু পরিশ্রম করে যান, চেষ্টা চালিয়ে যান, ফল কিছু না হলেও মিলবে। কেননা আজকে অর্থভাগ্যটা কিন্তু আপনাকে পরিশ্রমের মাধ্যমেই অর্জন করতে হবে বা সঠিক বুদ্ধি লাগিয়ে সঠিক পরিকল্পনা করে অর্থটাকে ইনকাম করার চেষ্টা করতে হবে। আজকে যে আপনার ইনভেস্টমেন্টগুলো সেগুলো কিন্তু আজকে না করাই ভালো, বা কোনো জায়গায় লগ্নি, শেয়ার মার্কেটে লগ্নি, এগুলো থেকে একটুখানি আজকে নিজেকে দূরে রাখুন, খরচাটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে, স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু মানে কিছুটা আপনার শরীরের প্রতি একটুখানি সজাগতা রাখা উচিত। এখানে 60% আপনার স্বাস্থ্য ভাগ্য রয়েছে, অর্থাৎ 40% আপনাকে কিছু না কিছু শারীরিক সামান্য কম বেশি সমস্যা ভোগাতে পারে, অর্থাৎ কোনো শরীরে কোনো অংশে ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা বা কিছুটা আপনার ক্লান্তি অনুভব করা, মানসিক চাপ, মানসিক অস্থিরতা, এগুলো কিন্তু আপনাকে কিছুটা ভোগাতে পারে। তো সেই জায়গাগুলোকে একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে 4, লাকি কালার হচ্ছে হলুদ কালার এবং আজকে শ্রীম শব্দের উচ্চারণ করে মাতা লক্ষ্মীর আরাধনা এবং পূজা করুন।
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মিশ্রিত প্রকৃতির যাচ্ছে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। তবে আজকে আপনাদের কিন্তু ধৈর্যটাকে রাখতে হবে, প্ল্যানিং করতে হবে, বুঝে শুনে চলতে হবে, সঠিক পদক্ষেপ নিয়ে চলা উচিত। গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো খুব বুঝে শুনে নিতে হবে, বা আজকের দিনে গুরুত্বপূর্ণ ডিসিশন বা সিদ্ধান্তে আসার আগে 10বার ভাবুন। খুব প্রয়োজনীয় না হলে আজকের দিনটা ওই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো আমল না করাই ভালো। কিছুটা কিন্তু আপনাকে কার্যক্ষেত্রে কঠিন পরিশ্রম করতে হবে, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, নিজের ব্যক্তিগত জীবনকে, ফাইন্যান্সিয়াল জীবনকে এবং পারিবারিক জীবনগুলোকে একটুখানি ডেভেলপ করার চেষ্টা করতে হবে। কিছুটা বাক্যকে বুঝে শুনে বলতে হবে, অবাঞ্ছিত কথাবার্তা বললে কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনাকে কিছুটা একটা আত্মসংযম করে এবং নিজের সেলফ কনফিডেন্সটাকে বাড়িয়ে চলতে হবে। যত আত্মবিশ্বাস বাড়াবেন ততই আপনি কিন্তু সফলতার রাস্তাটাকে সহজভাবেই হাতের নাগালে করতে পারবেন। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য আপনার এক্ষেত্রে 60% অনুকূল এবং 40% প্রতিকূল রয়েছে। তো এক্ষেত্রে আপনার কিছুটা ভোগান্তি বা চাপ আসতে পারে, কর্মকে নিয়ে, জবকে নিয়ে, ব্যবসাকে নিয়ে, চাকরিকে নিয়ে। অথবা কিছুটা অগোছালো থাকতে পারে কাজের জায়গাটা, নিজের মনোমতো হয়তো সম্পূর্ণ কিছু নাও হতে পারে। কাজের ক্ষেত্রে প্রেশার আসতে পারে, জবের ক্ষেত্রেও চাপ থাকতে পারে, জবের ক্ষেত্রে অর্ডার ফলো করে চলতে হতে পারে। কিছুটা কিন্তু আপনার ব্যবহারটা একটুখানি সৌম্য রাখতে হবে, যাতে করে আপনার ঊর্ধ্বতন কর্মী এবং নিম্ন কর্মীদের সাথে আপনার সুসম্পর্কটা বজায় থাকে। তো কিছুটা উদ্যম আর আপনার কাজের মধ্যে ট্যালেন্টকে প্রকাশ করার চেষ্টা করতে হবে, উদ্যমটাকে রাখতে হবে। জবের ক্ষেত্রে কিছুটা আপনাকে স্মার্টলি সমস্ত কিছু কাজ করার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা আপনার লাভের যোগ রয়েছে, তা সত্ত্বেও ব্যবসাকে নিয়ে একটুখানি চাপ বা প্রেশার থাকতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটুখানি উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। যে সামঞ্জস্যতা রয়েছে প্রেমে, সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে। ভালোবাসা কিছুটা কম মনে হতে পারে। তবে কিছুটা আজকে পার্টনারের ওপর একটা সন্দেহ প্রবণতাটাকে একটু ত্যাগ করতে হবে। পার্টনারের ওপর একটুখানি বিশ্বাস বাড়াতে হবে এবং তাকে একটুখানি ওপেন হওয়ার সুযোগ দিতে হবে, তার ফিলিংসগুলোকে শেয়ার করার সুযোগ দিন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে আপনার দিনটা অনেকটা ভালো যেতে পারে। অর্থাৎ বৈবাহিক জীবনে একটা ভালোবাসার লাভ শেয়ারিং করার একটা সুযোগ, কমিউনিকেশন, কথাবার্তা, আলোচনা, এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ একটা ভালো দিন যেতে পারে। পারিবারিক জীবনটা চাপের থাকতে পারে, পরিবারের সাথে একটুখানি তালমেল, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বুঝে শুনে কথাবার্তা বলুন, বুঝে শুনে সম্পর্ক রাখুন এবং তালমেল বজায় রেখে চলুন। বিশেষ করে মাতা পিতার থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করে চলুন। কিছুটা নিজের ভাষার ওপর একটুখানি বা বাক্যের ওপর একটুখানি ধ্যান কেন্দ্রিত করে পরিবারের সাথে বাক্যালাপ করার চেষ্টা করুন। পরিবারের প্রতি দায়িত্বটা একটু নিতে হবে, কর্তব্যপরায়ণ হওয়া উচিত। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেটা কিন্তু মিশ্রিত থাকছে, অর্থাৎ অর্থের ফ্লোটা কিছুটা কম মাত্রায় থাকলো বা অর্থের রাস্তাটা একটুখানি সংকীর্ণ থাকলো, কিন্তু অর্থের জন্য প্রচেষ্টা কিন্তু আপনার লাভ দেবে। অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টা আপনার কিছু না কিছু অর্থপ্রাপ্তি করবেই। আজকে যে আপনার স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে একটু সচেতনতা রাখা উচিত। শরীর স্বাস্থ্যের জন্য খরচা বাড়তে পারে, বা একটুখানি গাড়ি ঘোড়া থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত। গাড়ি ঘোড়া দেখে শুনে চলাচল করা উচিত এবং রাস্তাঘাটগুলো দেখে শুনে পারাপার করা উচিত। লাকি নম্বর 1 ব্যবহার করুন, লাকি কালার ইয়েলো কালার ব্যবহার করুন এবং আজকে আপনি কপালে হলুদের তিলক করুন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে কিন্তু একটা উদ্যম রাখতে হবে। হতাশ হয়ে গেলে হবে না, বা অল্পতেই নিরাশ হয়ে গেলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। নিজের ইমোশনগুলোকে কন্ট্রোলে রাখুন, মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করুন, হৃদয় দিয়ে নয়। যে কোনো কাজে তৎপরতা দেখান এবং অ্যাক্টিভ হয়ে চলার চেষ্টা করুন। তবে কিছুটা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে। আজকে আপনার বিরোধীরা বা শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা আপনাকে পেছনে টেনে ধরার চেষ্টা করতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে কিছুটা দেখে শুনে চলতে হবে। এমন কোনো কার্য না করা যেখানে কিন্তু আপনার ইনসাল্ট হতে পারে। তো সেই জায়গাগুলো থেকে একটুখানি বা সেই লোকগুলোর থেকে একটুখানি দূরে থাকা উচিত যেখানে আপনার কিন্তু ইনসাল্ট হতে পারে বা অপমান হতে পারে। কিছুটা দৃঢ় সংকল্পী মনোভাব নিয়ে আজকের দিনটা চলা উচিত। অর্থাৎ আজকের দিনটাকে আপনাকে মনটাকে শক্ত করতে হবে এবং কঠোর পরিশ্রমের জায়গা রেডি থাকতে হবে কঠোর পরিশ্রমের জন্য। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য আপনার 60% অনুকূল। তো এখানে
এক্ষেত্রে কিন্তু আপনাকে প্ল্যানিং করতে লাগবে নিজের যে কার্যগুলো বা ইনকামের রাস্তায় হাঁটতে গেলে কিছুটা প্ল্যানিং করে চলতে হবে বা পরিশ্রমটা একটু বাড়াতে হতে পারে কিছুটা আপনাকে, কিন্তু মানে আপনার পরিশ্রমের মূল্য আজকে পাবেন। তো পরিশ্রম করে যান, প্রচেষ্টা করে যান, মানে অনবরত একটা জিনিসটা কি মানে একবারে যদি না হয় বারবার করার চেষ্টা করুন, তবে সফলতা আপনার আসবে। ধৈর্য হারালে চলবে না। যে কর্মের ক্ষেত্রে যে বা জবের ক্ষেত্রে কিন্তু আজকে আপনার বিরোধীরা বা আপনার যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছে তারা কিন্তু কিছুটা আপনাকে চাপে রাখতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকে প্রতিদ্বন্দ্বীরা আপনাকে চাপ সৃষ্টি করতে পারে। তো সেই জায়গায় কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটুখানি মানে বিকল্প কোনো স্কিম ব্যবহার করুন, স্মার্টলি হ্যান্ডেল করুন কাস্টমার বা ক্লায়েন্টসদের। আজকে কিছুটা আপনার কিন্তু মানে ব্যবসার ক্ষেত্রে নতুন একটা পরিকল্পনা করার চেষ্টা করুন বা নতুন স্কিম নিয়ে আসুন যেখানে আপনার ব্যবসাটা গ্রোথ করতে পারেন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু ততটা আপনাকে কিন্তু মানে একটা সন্তুষ্টি নাও দিতে পারে। মানসিক অস্থিরতা প্রেম নিয়ে থাকতে পারে, প্রেম নিয়ে কিছু না কিছু সমস্যা সামান্য কম বেশি চলতে পারে। তো এই জায়গায় কিন্তু আজকে কিছুটা তর্ক বিতর্ক করা থেকে আজকে দূরে থাকতে হবে। বৈবাহিক জীবনটাও কিন্তু আপনাকে চাপে রাখবে বা মানসিক অস্থিরতায় ভোগ করাবে। তো বৈবাহিক জীবনটা, দাম্পত্য জীবনটাও সুখের কমতি আসতে পারে বা পার্টনারের অসহযোগিতা অনুভব হতে পারে। তো সম্পর্কটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনটা মিশ্রিত যাবে। পারিবারিক জীবন যে খুব একটা সাপোর্ট বা খুব একটা সুখের জায়গা রয়েছে তা না, তবে যে আপনার মানে ততটা আপনার সমস্যাও করবে না পারিবারিক জীবনটা, অর্থাৎ মিশ্রিত বা সাধারণ প্রকৃতির যেতে পারে। আজকে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাকে বুঝে শুনে অর্থকে মেনটেন করতে হবে, খরচা করতে হবে, অর্থকে দেখে শুনে চলা উচিত। অর্থ ইনভেস্টমেন্ট আজকে কিন্তু আপনাকে লাভ দেবে, কিন্তু অর্থ ইনভেস্টমেন্ট করার আগে বুঝে শুনে করতে হবে। বিশেষ করে যারা জমি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে জায়গাটা অনেকটা ভালো রয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে অর্থ ইনভেস্টমেন্ট করার আগে একটুখানি বুঝে শুনে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু অর্থটাকে ইনভেস্টমেন্ট করা উচিত। অর্থাৎ আজকে অর্থকে নিয়ে একটুখানি পরিকল্পনা করতে হবে। হুটার জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট করলে কিন্তু চাপ রয়েছে। অর্থ প্রাপ্তির জন্য প্রচেষ্টাটা বাড়াতে হবে। চেষ্টা করার পরেই অর্থ আজকে আপনার কাছে আসবে। আজকে আপনার যে স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে মানে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। কিছুটা তাদের আত্মবিশ্বাসের অভাব বোধ হতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে। কিছুটা আপনার শরীরে পেন অনুভব হতে পারে বা কোনো জায়গায় কোনো সমস্যা আসতে পারে, পেটের কোনো সমস্যা আসতে পারে বা কোনো না কোনোভাবে স্বাস্থ্যটাকে কিছুটা উইক রাখতে পারে। আজকে আপনার লাকি নম্বর 7 ব্যবহার করুন, লাকি কালার আপনি গ্রিন কালার ব্যবহার করুন এবং আজকে আপনি শ্রী গণেশ ভগবানকে 21টি দুব্বা দিয়ে পূজা দিন। সিংহ রাশির আজকের দিনটা কিন্তু একটু আপনি অসহজ অনুভব করতে পারেন। কিছুটা মনের মধ্যে ভয়, দুশ্চিন্তা বা কোনো কিছুকে নিয়ে একটা মনের মধ্যে বিবাদ তৈরি হতে পারে বা বিরক্ত ভাব আসতে পারে, অর্থাৎ কিছুটা অসন্তুষ্টতে আপনি ভুগতে পারেন বা আপনার মনোকামনা বা মনো ইচ্ছাগুলো আজকে পূরণ করতে গিয়ে কিছুটা আপনাকে বেগ পেতে হতে পারে। আজকে আপনার ডিসিশন আপনার বিপক্ষে যেতে পারে, অর্থাৎ আপনার প্ল্যানিংগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন, অ্যাডভাইস মেনে কার্য করুন এবং অ্যাডভাইস শুনুন অন্যজনার, তবেই যে কোনো প্ল্যানিংকে মানে ফলদায়ী করার চেষ্টা করুন। আজকে কিন্তু কিছুটা আপনাকে কিন্তু মানুষজনের সাথে বিবাদের একটা জায়গা তৈরি করতে পারে। তো সেই জায়গায় একটুখানি সতর্ক হয়ে চলার চেষ্টা করুন। মানুষজনের সামনে বা সমাজের সামনে কিছুটা আপনার আত্মসম্মানের হানি হতে পারে। তো সেই জায়গাটাও একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনি যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রেও ভাগ্য আপনার এক্ষেত্রে 55% অনুকূল রয়েছে, 45% প্রতিকূল রয়েছে, অর্থাৎ একটা মিশ্রিত প্রভাব থাকছে। তো সজাগতা রাখা উচিত নিজের কর্মজীবনকে নিয়ে, ব্যবসা জীবনকে নিয়ে, জবের জীবনটাকে নিয়ে। কিছুটা ধৈর্য রেখে মেহনতের সাথে স্ট্রাগল করে হয়তো আজকে চলতে হতে পারে, তবেই সফলতা আসবে। সফলতার জন্য পরিশ্রমটা অনেকটা থাকছে। তো সেই জায়গায় ধৈর্যটা রাখুন এবং হয়তো আপনার আশানুরূপ ফল আজকে নাও মিলতে পারে বা আপনার মন মতো কার্য আজকে না হতে পারে, তা সত্ত্বেও আপনি কার্যের জন্য এগিয়ে চলুন। কিছু নিজেকে হতাশ করলে চলবে না বা পিছিয়ে রাখলে চলবে না। কষ্টের সাথেই বা বিরক্তির সাথেই এগিয়ে চলতে হবে। কিছুটা টিম ওয়ার্ক করে চললে আজকে আপনার অনেকটা ফায়দা মিলবে। তো আজকে মানুষের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব রেখে কার্য করুন, তবেই আজকে মানুষের সহযোগিতাও আপনি কার্যক্ষেত্রে পাবেন। আজকে জবের ক্ষেত্রে কিছুটা আপনাকে চাপ আসতে পারে বা একটুখানি সচেতন হয়ে নিজের জবে কার্য
করা উচিত। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু আপনার মানসিক সুখে বা শান্তিকে কম করতে পারে বা অভাব বোধ হতে পারে। তো সেই জায়গায় কিন্তু প্রেম সম্পর্কটাকেও একটুখানি দেখে নিতে হবে। তবে আজকের দিনের শুরুটা প্রেম ভাগ্যে কিছুটা সমস্যা বা ডিটাচমেন্ট বা দূরত্ব থাকলেও দিনের শেষের দিকে অর্থাৎ সন্ধ্যের পর গিয়ে একটা অ্যাটাচমেন্ট বাড়ার একটা যোগ থাকতে পারে বা তৈরি হতে পারে। বৈবাহিক জীবনটা আগের চেয়ে অনেকটা ভালো যাবে। কিছুটা মানে ভালো সুখ অনুভূতি, পার্টনারের সহযোগিতা, সহানুভূতি এগুলো কিন্তু মিলতে পারে। পারিবারিক জীবনটা কিছুটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। পরিবারের সাথে ব্যালেন্স করে রাখার জন্য চেষ্টা চালাতে হবে। সুখ শান্তিকে বজায় রাখার জন্য কার্যগুলো করে যেতে হবে। কিছুটা আপনি পরিবারের বয়োজ্যেষ্ঠদের উপদেশ নিয়ে চলুন, কাজে আসবে। বিশেষ করে মাতা পিতার উপদেশ আপনার অনেকটা কাজে আসতে পারে। অর্থভাগ্যটা কিছুটা প্রতিকূল থাকছে, অর্থাৎ অর্থের জন্য চেষ্টা বাড়াতে হবে। আজকে অর্থপ্রাপ্তির যে রাস্তাগুলো সেটা লিমিটেড থাকতে পারে বা অর্থের জন্য প্রচেষ্টার ফল কিছুটা কম মিলতে পারে। তবুও আজকে অর্থের জন্য প্রচেষ্টা করে যান। আজকে অর্থটাকে খরচা করা বা অবাঞ্ছিত জায়গায় খরচা করা থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আজকে হয়তো আপনার কোনো অবাঞ্ছিত জায়গায় খরচাও হতে পারে। আজকে স্বাস্থ্য ভাগ্যটা আপনাকে কিন্তু কিছুটা বিরক্তিকর অবস্থায় বা চাপে রাখতে পারে। তো স্বাস্থ্যকে নিয়ে কিছুটা কম বেশি খরচা হতে পারে, নিজের বা পরিবারের স্বাস্থ্যের জন্য খরচা হতে পারে। তো স্বাস্থ্যকে নিয়ে কিছুটা সচেতনতা রাখতে হবে। আজকে লাকি নম্বর 7, লাকি কালার হচ্ছে আপনার হালকা সবুজ রং এবং উপায়টি হচ্ছে গণেশ ভগবানের পূজা করুন, ওম গণপতায় নমঃ জপ করুন। কন্যা রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা আপনাকে কিন্তু মানে একটা আশাবাদী দিন হতে যেতে পারে, আর একটা নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করার একটা সুযোগ বা সুবিধা মিলতে পারে। অর্থাৎ ভাইব্রেশন রয়েছে পজিটিভ, কিন্তু ভাইব্রেশনটা একটু কিছুটা কম মাত্রায় রয়েছে। অর্থাৎ সফলতার রাস্তাগুলো তৈরি রয়েছে বা সফলতা আপনার মিলবে, কিন্তু চেষ্টা প্ল্যানিং এগুলোর সাথে মিলবে। অর্থাৎ আজকে পজিটিভ ভাইব্রেশনটাকে কাজে লাগাতে গেলে আপনাকে কিন্তু প্রচেষ্টাটা করে যেতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট আপনার মিলতে পারে। কিছুটা কিন্তু আপনার অবাঞ্ছিত চিন্তা ভাবনা আপনাকে কিছুটা পেছনে ফেলে দূরে সরিয়ে রাখতে পারে বা পেছনে সরিয়ে দিতে পারে। অর্থাৎ আপনার অগ্রগতির কাছে আপনার ভাবনা চিন্তাগুলো বা অবাঞ্ছিত ভাবনা চিন্তা, অবাঞ্ছিত যুক্তিতর্ক এগুলো কিন্তু কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো আজকে সঠিক ভাবনা চিন্তা করে, গুড প্ল্যানিং করে এবং ভালোভাবে পর্যালোচনা করে এগিয়ে চলা উচিত। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু আজকে কার্যকে নিয়ে চাপ বা কার্যকে নিয়ে ব্যস্ততা থাকতে পারে। কিছুটা ভাগদৌড় বা দৌড়ঝাঁপ বাড়তে পারে। কার্যের প্রতি আজকে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়ে কার্যগুলোকে করে চলা উচিত। কার্যের জন্য মানে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। মানে একটা ওটাকে কি বলা হয় যে গোছালো প্রবৃত্তি রেখে বা গোছালো অবস্থায় কার্যগুলোকে করা উচিত। অর্থাৎ সিস্টেমেটিক্যালি কার্যগুলোকে করুন। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে অনেকটাই আপনার কার্যে সফলতাটা বাড়বে। যদি অগোছালোভাবে লক্ষ্যের প্রতি স্থির না রেখে এলোমেলোভাবে কার্য করেন, সেই জায়গায় কিন্তু আজকে খেই হারিয়ে ফেলতে পারেন। অর্থাৎ কার্যকে নিয়ে একটুখানি আপনাকে কিন্তু মানে সঠিক দৃষ্টিভঙ্গি রাখা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, তো প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিছুটা আপনাকে কিন্তু মানে রিলেশনশিপটা ততটা আপনার সুখকর নাও হতে পারে। চাপ থাকতে পারে, টেনশন থাকতে পারে, কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে প্রেমে। অর্থাৎ প্রেমে কিছু না কিছু একটা সমস্যা কম বেশি থাকতে পারে। তবে আজকে আপনি যদি লাভারের সাথে কোথাও ঘুরতে যান, ডেটিংয়ে যান বা কোনো কেনাকাটা করেন, তাকে কোনো উপহার দেন, গিফট দেন, তো সেই জায়গায় কিন্তু অনেকটা ব্যালেন্স হবে বা প্রেম সম্পর্কটাকে অ্যাডজাস্ট করা যাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা মানে দূরত্ব তৈরি হবে বা ব্যস্ততার কারণে বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব বাড়তে পারে। কোনো না কোনো কারণে একটা দূরত্ব বাড়ার যোগ রয়েছে বৈবাহিক জীবনে বা মতভেদ হতে পারে। পারিবারিক জীবনটা একটুখানি কঠিন থাকতে পারে বা সমস্যাগ্রস্ত চলতে পারে। পরিবারে সুখ শান্তি কিছুটা কম মিলতে পারে। কোনো না কোনোভাবে পরিবারের সাথে একটা মনোমালিন্য বা কথা কাটাকাটি বা এটা সুখের হানি কম বেশি ঘটতে পারে। অর্থাৎ খুব একটা যে সাপোর্ট পরিবার থেকে মিলবে তেমন না। তবে আজকে যদি আপনি আপনার পরিবারের মানে ছোট ভাই বা বোনেদের কাছ থেকে কোনো হেল্প চান বা অ্যাডভাইস চান, তো
তাদের হেল্প বা অ্যাডভাইস আপনার কাজে আসতে পারে। অর্থভাগ্যটা কিন্তু আপনার যথেষ্ট মসৃণ রয়েছে বা অনুকূল রয়েছে, অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টাগুলো কিন্তু অনেকটাই সহজভাবে আপনাকে অর্থপ্রাপ্তির জন্য সুযোগ এনে দিতে পারে বা সেই রাস্তাটা আপনাকে দেখাতে পারে। অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টা কিন্তু অনেকটা শুভ ফল দেবে। আজকে আপনার যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে। অবাঞ্ছিত জায়গায় নিজের সময় এবং এনার্জি নষ্ট করে লাভ নেই। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য ভাগ্যটা খুব একটা আপনাকে ভোগাবে না, খুব একটা চাপের কিছু নেই। সামান্য কম বেশি সমস্যা চললেও সেটা কিন্তু খুব একটা গুরুতর সমস্যা নয়। আজকে লাকি নম্বর 5 ব্যবহার করুন, লাকি কালার আপনি আজকে ডিপ ব্লু ব্যবহার করুন এবং আজকে আপনি শিব ভগবানের পূজা করুন, আরাধনা করুন। তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটা কিন্তু খুবই সতর্কতা ও সচেতনতার সাথে চালা উচিত। অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু মানে ভালোভাবে বুঝে শুনে কিছুটা মানে প্ল্যানিং করে পরিকল্পনা করে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে চোখ কান খোলা রেখে চলা উচিত। আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি আমল করা উচিত না, বা আজকে সিদ্ধান্ত নেওয়া কিন্তু ভুল হতে পারে। কিছুটা আপনাকে মানসিকভাবে আপনি অস্থির বা চিন্তাগ্রস্ত থাকতে পারেন। তো সেই জায়গায় মানসিক চিন্তাকে মুক্ত করে কর্মের ওপর ফোকাস করে পরিকল্পনা মাফিক চলার চেষ্টা করুন, তবে কিন্তু আজকের দিনটাকে সহজভাবে অতিবাহিত করতে পারবেন। নাহলে আজকের দিনটা কিছুটা আপনাকে অসহযোগিতা করতে পারে। আজকে যে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু এক্ষেত্রে আপনার 55% অনুকূল, 45% প্রতিকূল রয়েছে। তো এখানেও একটা চাপ থাকছে, ভোগান্তি থাকছে, নিজের কর্মকে নিয়ে অস্থিরতা থাকছে। হয়তো সহজে কোনো কাজ হতে চাইবে না বা কার্য হতে দেরি হবে, সফলতা আসতে দেরি হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে কার্যকে নিয়ে একটুখানি চাপ থাকবে। টাস্কগুলো পূর্ণ করতে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে বা নিজের টার্গেটগুলোকে অ্যাচিভ করতে সমস্যা আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি কার্যকে নিয়ে চাপ অনুভব হতে পারে। কার্যকে দেখে শুনে করা উচিত। ঊর্ধ্বতন কর্মীদের সাথে একটুখানি বুঝে শুনে চলা উচিত। মালিক পক্ষের অর্ডারগুলো ফলো করা উচিত। এবং আজকে যে আপনার প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে কিন্তু কিছুটা সতর্কতার সাথে মানে দেখুন, প্রেমে একটা গাঢ়ত্ব বৃদ্ধির যোগ রয়েছে, অর্থাৎ বন্ডিংটা বাড়তে পারে। তা সত্ত্বেও কিন্তু কোনো না কোনো কারণে হয়তো সে মানে সামান্য কথার মাধ্যমে বা কোনো থার্ড পার্সন বা থার্ড বস্তুর কারণে কিন্তু আপনাদের মধ্যে বিবাদ বাড়তে পারে বা বিবাদ হতে পারে। তো সেই জায়গাটা একটুখানি সচেতন হয়ে চলা উচিত। প্রেমের সুখটা অনুভব করার জন্য নিজেদেরকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখতে হবে। বৈবাহিক জীবনটা কিন্তু আগের চেয়ে কিছুটা বেটার থাকবে, কিছুটা ভালো যেতে পারে, কিছুটা সহযোগিতা পার্টনারের বা জীবনসাথীর মিলতে পারে, স্ত্রীর থেকে মিলতে পারে। অর্থাৎ একটা আশানুরূপ ব্যবহার আপনি পেতে পারেন জীবনসাথীর থেকে। পারিবারিক জীবনটার ক্ষেত্রে একটুখানি মানে আপনার নিরাশা মিলতে পারে, কিছুটা আপনি পরিবারের থেকে একটুখানি শোক বা কষ্ট মিলতে পারে বা দূরত্ব মিলতে পারে। পরিবারের দায়িত্বটা নিতে কিছুটা অক্ষম হতে পারেন বা পরিবারের থেকে সাপোর্টটা কম মিলতে পারে। আজকে পরিবারের কোনো মানুষের অসুস্থতা আপনাকে কিন্তু কিছুটা চাপে রাখতে পারে বা কিছুটা সমস্যায় ফেলতে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে সেটাও কিছুটা লিমিটেড থাকছে, অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টা বাড়াতে হবে। অর্থের খরচা বাড়তে পারে, অবাঞ্ছিত খরচা হতে পারে। আজকে কাউকে অর্থ ধার দেওয়া থেকে নিজেকে দূরে রাখুন, নয়তো সেই টাকা আটকে যেতে পারে। তো অর্থাৎ কিছু না কিছুভাবে অর্থকে নিয়ে চাপ থাকবে, অস্থিরতা থাকবে। ইনভেস্টমেন্ট করা থেকে আজকে দূরে থাকুন। শেয়ার বাজার, লটারি, জুয়া সাট্টাতে ইনভেস্টমেন্ট না করাই ভালো। আজকে যে আপনার স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু আজকে নিজেদের কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন বা প্রস্তুত করতে পারেন। আজকে স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু খুব একটা আপনাকে মানে পজিটিভ দিচ্ছে না, অর্থাৎ কিছুটা চাপযুক্ত থাকছে। মানসিক বা শারীরিক চাপ থাকতে পারে, মানসিক বা শারীরিক ক্লান্তি আসতে পারে। আজকে আপনার লাকি নম্বর 9, লাকি কালার ব্রাউন কালার। এবং আজকে আপনি শিব ভগবানের যে দারিদ্র দহন স্তুতি রয়েছে সেটাকে পাঠ করুন, স্তোত্রকে পাঠ করুন। বৃশ্চিক রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা আপনার পজিটিভ দিন যেতে চলেছে, অর্থাৎ আজকে কোনো কিছু করে দেখানোর দিন। আজকের দিনটাকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু নিজের আশাগুলোকে বা নিজেকে ডেভেলপ করতে পারেন। একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। কিছুটা আপনি আজকের দিনের সিদ্ধান্তগুলোকে পালন করতে পারেন, আমল করতে পারেন। আজকের নেওয়া সিদ্ধান্ত আপনার সঠিক হতে পারে।
পারে, বা আজকে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এগিয়ে চলতে পারেন। কিছুটা রিস্ক আজকে নিতে পারেন, সেই রিস্কটা কিন্তু আজকে আপনার পক্ষেই থাকবে। তো কিছুটা আপনাকে কিন্তু নিজের মানে হঠকারী সিদ্ধান্তটাকে, উগ্রতাটাকে এবং ক্রোধ রাগটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে, অর্থাৎ মানসিক ব্যালেন্সের প্রয়োজন। আজকে কিছুটা বিবাদ থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে আইনি সমস্যা, আইনি জটিলতাতে না পড়াই ভালো। আজকে আপনাকে কিন্তু কিছুটা মানে সম্পর্কের জায়গাগুলোকে, বন্ডিংগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে আজকে ভাগ্যটা কিন্তু অনেকটা আপনার অনুকূলে থাকছে, মসৃণ থাকছে। কার্যের দায়িত্ব বাড়তে পারে, কার্যের চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপ বা দায়িত্ব আপনার পক্ষে থাকছে বা আপনাকে গ্রোথ করানোর জন্য থাকছে, অর্থাৎ আপনার উন্নতি আজকে হতে পারে, আপনার প্রশংসা মিলতে পারে, সুনাম মিলতে পারে, জবের ক্ষেত্রে টার্গেটগুলো অ্যাচিভ হতে পারে। আজকে প্রশংসা জবের ক্ষেত্রেও মিলতে পারে, সহযোগী মনোভাব থাকতে পারে জবের ক্ষেত্রে, অর্থাৎ একটা ভালো অনুকূল দিক নিজের জব, কর্ম, ব্যবসাকে নিয়ে রয়েছে। ব্যবসাতে কম বেশি লাভের একটা যোগ রয়েছে। ব্যবসাটা মানে প্রচার প্রসার বা ব্যবসাটাকে উঁচুতে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা আপনার কিন্তু থাকতে পারে। তবে আজকে আপনার যে গ্রোথ করার যে প্ল্যানিংগুলো বা যে প্ল্যানিং রয়েছে সেগুলো কিন্তু কারোর সাথে ডিসকাস করা উচিত না। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে একটা গাঢ়ত্ব প্রেম ভাগ্যে থাকছে, অর্থাৎ প্রেমের গাঢ়ত্বটা বাড়ছে, কিন্তু প্রচেষ্টাটা আপনাকে কিন্তু করতে হবে, অর্থাৎ মেনটেন রেখে চলতে হবে প্রেম সম্পর্কটাকে। মেজাজটাকে একটু কন্ট্রোল রাখুন, নেগেটিভ বা বলতে গেলে ইমোশনগুলোকে একটুখানি ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন। তবে প্রেম ভাগ্যটা আপনার আজকে 75% কাছে অনুকূল রয়েছে। তো প্রেম সম্পর্কের মধ্যে বন্ডিংটা গাঢ় হতে চলেছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই, খুব একটা যে সুখের কমতি আছে তা নয়, তবু কিছুটা একটা ব্যালেন্সিং মনোভাব রেখে স্ত্রীর সাথে চলা উচিত। পারিবারিক জীবনটাও কিন্তু অনেকটা আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করাবে, পরিবারে সুখ শান্তি থাকবে। কিছুটা মানে আপনার মানে এমন কার্য করা উচিত না যেখানে লেনদেনের হিসাব আছে পারিবারিক ক্ষেত্রে, সেই লেনদেনের কার্যগুলো পরিবারের সাথে আজকে না করাই উচিত। সেটা অর্থের লেনদেন হতে পারে, সম্পদের লেনদেন হতে পারে, সেই লেনদেনের কাজকর্মগুলো বা লেনদেনের কথাবার্তাগুলো আজকে পরিবারে না তোলাই ভালো। আজকে আজকে দিনটা হচ্ছে পরিবারের সাথে বন্ডিংটাকে স্ট্রং করার দিন, বা ভালো করে আরও সম্পর্কটাকে গাঢ় রাখার দিন। আজকে যে অর্থভাগ্যটা রয়েছে সেটা আপনার 60% অনুকূলে রয়েছে, অর্থাৎ অর্থের প্রচেষ্টাগুলো সফল হচ্ছে। অর্থের জন্য যে ইনভেস্টমেন্টটা করছেন সেটাও আপনাকে লাভ দেবে, কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু খুব বড় আকারে না করা উচিত, অর্থাৎ খুব একটা যে আপনাকে ইনভেস্টমেন্ট একটা লাভের জায়গাটা দিচ্ছে তেমন না। ইনভেস্টমেন্টটাকে একটুখানি বুঝে শুনে করা উচিত, ছোট ছোট করে করা উচিত, অর্থাৎ ইনভেস্টমেন্টটা লং টার্মের জন্য রাখুন। আজকে আপনার মানে অর্থের যে উন্নতিটা রয়েছে, অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টাগুলো, রাস্তাগুলো মিলতে পারে, প্রচেষ্টাগুলো সফল হতে পারে। আজকে অনলাইন রিলেটেড কার্যগুলো আপনার সফল হতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু আপনাকে মানে একটা স্বাভাবিক থাকবে, অর্থাৎ না খুব ভালো না খুব মন্দ, অর্থাৎ স্বাভাবিক ধরনের যাবে। তা সত্ত্বেও কিন্তু নিজের খাদ্য খাবারের প্রতি একটু সচেতনতা অবলম্বন করা উচিত, প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ বা কনসালটেন্ট নেওয়া উচিত। আজকে আপনার লাকি নম্বর 7, লাকি কালার হচ্ছে ব্রাউন কালার, এবং আজকে আপনি সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান। ধনুরাশি, আজকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে এমন একটা দিন যেখানে কিন্তু পজিটিভ ভাইব্রেশন রয়েছে, অনুকূল দিনটা রয়েছে, কিন্তু এই অনুকূল যে ভাইব্রেশনের মাত্রাটা বা এনার্জির মাত্রাটা সেটা কিন্তু কিছুটা কম রয়েছে, অর্থাৎ তার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং সাহসিকতার সাথে এগিয়ে চলতে হবে, তবেই কিন্তু আজকে সেই সফলতাটা আজকে প্রাপ্ত করতে পারেন। কিছুটা আপনাকে কিন্তু সচেতনতা রাখতে হবে এবং ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে চলতে হবে। একসাথে একাধিক কার্য আরম্ভ না করা উচিত বা একাধিক দায়িত্ব পালন করা উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু আপনি খেই হারিয়ে ফেলতে পারেন। কিছুটাকে মানে মানুষের সাথে সমালোচনা করা থেকে একটুখানি দূরে থাকুন, বা অপরের যে সমালোচনা আপনার প্রতি হচ্ছে সেটাতে কান দেওয়া উচিত না, নয়তো আপনার সময় এবং শক্তি দুটোই নষ্ট হতে পারে। আজকে শত্রুরা তো আপনার ওপর হাবি থাকবে না, কিন্তু তা সত্ত্বেও শত্রুদেরকে নিয়ে বেশি চিন্তা ভাবনা বা বেশি মাথা ঘামানো উচিত না। এটাতে আপনার সময়ের অপচয় হবে বা সুযোগ হাতছাড়া হতে পারে।
আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে আপনার 75% ভাগ্য অনুকূলে রয়েছে। অর্থাৎ আজকের কিন্তু আপনার প্রচেষ্টার ফল আপনার মিলবে। অর্থাৎ রাস্তাগুলো ক্লিন রয়েছে, রাস্তাগুলো পরিষ্কার রয়েছে, কিছুটা ভালো দিন যেতে চলেছে কর্মজীবনকে নিয়ে। কর্মের সফলতা বা সাকসেস বা অ্যাচিভমেন্টগুলো মিলতে চলেছে। জবের ক্ষেত্রে টার্গেটগুলো সহজভাবে পূর্ণ হওয়ার দিন রয়েছে। অর্থাৎ একটা পদপ্রাপ্তি বা একটা পদোন্নতি হওয়ার যোগ বা স্যালারি বৃদ্ধি বা ইনকামটাকে বৃদ্ধি হওয়ার একটা যোগ থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটা ভালো যোগ রয়েছে। ব্যবসায় যে ভ্রমণটা সেটা অনেকটা লাভ দিতে পারে। তো সেক্ষেত্রে মানে কিছুটা মানে সব কিছু মিলিয়ে কর্মজীবনের ক্ষেত্রে একটা পজিটিভ দিক রয়েছে, শুধুমাত্র আপনার প্রচেষ্টাটাই বাকি রয়েছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা সেটা কিছুটা আপনাকে কিন্তু মানে আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে পারে। অর্থাৎ ভালো মন্দ উভয় ফলই মিলবে। তো মন্দ ফল কাটতে হলে আজকে আপনাকে কিছুটা অ্যাডজাস্টমেন্টটাকে বাড়াতে হবে, কিছুটা ভালোবাসাকে ভাগ করে নিতে হবে এবং আজকে মানে লাভ পার্টনারের একটুখানি সহযোগিতা করতে হবে। তাকে বোঝানোর চেষ্টা করুন এবং হাসি খুশি রাখার চেষ্টা করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আজকে কিছুটা মানে দাম্পত্য জীবনটাকে সুখী করার জন্য এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার রাখার জন্য কিছুটা প্ল্যানিং করে চলতে হবে। পারিবারিক জীবনটার ক্ষেত্রে দায়িত্বটা একটু বাড়াতে হবে, দায়িত্বটা নিয়ে পালন করতে হবে। পরিবারের লোকজনকে খুশি করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনি পারবেন এবং পরিবারের সাথে একসাথে যাত্রা করা। অর্থাৎ পারিবারিক জীবনটা আজকে 60% আপনার অনুকূল রয়েছে। তো সেক্ষেত্রে অনেকটাই আপনার কিন্তু সহযোগিতা পরিবারের থেকে মিলতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও আজকে আপনার কিন্তু অর্থের একটা রিসোর্সেস মিলবে। অর্থাৎ অর্থের উৎসগুলো থাকছে, আপনার মানে চেষ্টাটা সফল হবে। তবে খরচাটা আজকে থাকবে, তো সেই জায়গায় খরচাটাকে একটুখানি দেখে শুনে চলা উচিত। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্য রয়েছে সেটাও আপনার অনুকূলে থাকছে। তো সেই জায়গায় কিছুটা আপনাকে কিন্তু মানে কিছুটা আপনাকে একটু সজাগতা রাখুন, তবে খুব একটা যে ভোগাচ্ছে এমন না, যেহেতু স্বাস্থ্য ভাগ্য আপনার 70%-এর কাছে অনুকূল রয়েছে। আজকে লাকি নম্বর 2 ব্যবহার করুন, লাকি কালার অরেঞ্জ ব্যবহার করুন এবং আজকে প্রতিকারটি হচ্ছে আজকে আপনি যে কোনো হলুদ কাপড়ের মধ্যে বড় এলাচ, 4-5টা বড় এলাচ রেখে পুডলি করে নিজের মানি পার্সে বা অর্থের স্থানে রাখুন। একটা অর্থের বৃদ্ধি বা সমৃদ্ধি নিয়ে আসবে। মকর রাশির পক্ষে আজকের দিনটা কিন্তু একটুখানি ক্লান্তিকর দিন যেতে চলেছে বা কিছুটা অসহজ অনুভব হতে পারে। আজকের দিনে কিছুটা আপনার প্রতিকূল যেতে পারে বা অমসৃণ থাকতে পারে, কিছুটা আপনি নিজে হতাশ বা নিজের আত্মবিশ্বাসটা ভেঙে পড়তে পারে। তো আজকে আত্মবিশ্বাসটাকে মেরে ধরুন এবং উঠে মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলার চেষ্টা করুন। নিজের কার্যগুলোকে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন এবং একটা আপনাকে কিন্তু আত্মবিশ্বাস বা আত্মবলটাকে বাড়িয়ে চলতে হবে। শারীরিক পরিশ্রমটা একটু আজকে বাড়তে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে একটা হার্ডওয়ার্ক রয়েছে, একটা কঠোর পরিশ্রম করে একাগ্রতার সাথে চলা উচিত এবং সম্পূর্ণ কাজগুলোকে ধ্যান দিয়ে ভালো করে দেখে শুনে করা উচিত। কিছুটা আপনাকে উদ্যমটাকে বাড়াতে হবে, কিছুটা আপনার কিন্তু মানে কার্যের প্রতি একটা নিজস্ব যে ইচ্ছা বা অ্যাক্টিভনেস এটা কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে চলতে হবে, কার্যকে ভালোবাসতে হবে, ভালোবেসে এগিয়ে চলতে হবে। অর্থাৎ কার্যকে নিয়ে একটা কঠিন পরিস্থিতি থাকছে, তা সত্ত্বেও কিন্তু আজকে আপনার প্রচেষ্টার ফল বা চেষ্টার ফল আজকে মিলবে। চেষ্টার ফল সফলতা এটা কিন্তু আপনার প্রাপ্ত হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কম বেশি আয়ের যোগ আছে। অর্থাৎ ব্যবসা জীবনটা মধ্যম থাকছে, চাপ থাকছে, কিন্তু মধ্যম প্রকৃতির ব্যবসাটা লাভের একটা মধ্যম যোগ রয়েছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিছুটা চাপ রয়েছে, কিছুটা আপনাকে কিন্তু বুঝে শুনে চলা উচিত প্রেম ভাগ্যে। অর্থাৎ একটা মানে প্রেমকে নিয়ে একটা হঠাৎ কিছু পরিবর্তন বা হঠাৎ কোনো আকস্মিক কোনো সমস্যা বা আকস্মিক কোনো লাভ বা হানি হতে পারে, যেটা মনটাকে সুখীও করতে পারে বা মনকে ভারাক্রান্ত করে দিতে পারে। অর্থাৎ প্রেমকে নিয়ে একটা অদ্ভুত আচরণ আজকে চলতে পারে। অর্থাৎ তার সাথে সেই জায়গায় প্রেমকে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মানে খুব একটা যে প্রতিকূল আছে তা না, তবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা থার্ড পার্সনের কারণে বা অবাঞ্ছিত কারণে বা পুরানো স্মৃতি টেনে আনার কারণে সমস্যা আসতে পারে। তাছাড়া কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু 60% সুখের একটা অনুভূতি আজকে আপনার মিলতে পারে। আজকে পারিবারিক জীবনটা মিশ্রিত প্রকৃতির যাচ্ছে। তো আজকে মানুষজনের সাথে অনুমতি নিয়ে কোনো কার্য করুন, পরিবারের সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করুন।
যেমন পিতামাতার সাথে অ্যাডজাস্টমেন্ট বাড়ান এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কোনো বৈঠক করুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে আলোচনা করেই নিন। আজকে অর্থভাগ্যটাও কিন্তু আজকে আপনার জন্য মিশ্রিত থাকছে। তো এই জায়গায় কিন্তু একটা খরচা বাড়তে পারে বা অবাঞ্ছিত খরচা হতে পারে। কিছুটা আপনার অর্থের যে ইনভেস্টমেন্টগুলো সেগুলো আজকে বুঝে শুনে করা উচিত। অর্থাৎ ইনভেস্টমেন্ট থেকে লাভের যোগ রয়েছে কম বেশি, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে সমস্ত কিছু খুঁটিয়ে নাটিয়ে জিজ্ঞেস করে বুঝে শুনে করা উচিত। অর্থাৎ মানে অ্যাডভাইস নিতে হবে আজকে। অর্থাৎ কিছুটা আর্থিক লোকসানের যোগও রয়েছে, তো অর্থকে ভালো করে দেখে শুনে, ব্যবসার ক্ষেত্রে অর্থকে দেখে শুনে ইনভেস্ট করার চেষ্টা করুন। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আজকে আপনাকে কিছুটা আপনাকে ফেভারেবল অর্থাৎ অনুকূল দিচ্ছে, অনুকূল পরিস্থিতি দিচ্ছে। তো সে খুব একটা চাপের কিছু নেই, তবে আজকে ফ্যাটযুক্ত খাবারগুলোকে একটু দেখে শুনে খাওয়া উচিত। কিছুটা আপনাকে কিন্তু দেখে শুনে চলতে হবে স্বাস্থ্যকে নিয়ে। আজকে লাকি নম্বর 8, লাকি কালার পিঙ্ক কালার, এবং আজকে আপনি মা দুর্গার আরাধনা এবং পূজা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনার এনার্জিটা হয়তো ভরপুর থাকবে, বা এনার্জিটা হয়তো একটা জায়গায় স্টাক হয়ে যেতে পারে। অর্থাৎ সঠিক জায়গায়, অর্থাৎ এনার্জিটাকে অ্যালাইন করে কার্য করতে হবে। অর্থাৎ কোনো একটি কার্যে বা একটি মাধ্যমে একটি জিনিসের প্রতি এনার্জিকে স্টাক করে রাখলে কিন্তু সমস্যা আসতে পারে, বা জীবনের বাকি ক্ষেত্রগুলো ইমব্যালেন্স হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। আজকে কিন্তু আপনার অবাঞ্ছিত চিন্তাভাবনা বা একাধিক চিন্তাভাবনা এগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনার মাইন্ডকে কোনো একটা জায়গায় ফোকাস করতে গিয়ে সমস্যা আসতে পারে। অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে নিজের প্রতি, নিজের পারিপার্শ্বিক সমাজের প্রতি। তো আজকের দিনটা একটুখানি আপনাকে নিশ্চিত প্রভাব দিতে চলেছে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে, যে এক্ষেত্রে ভাগ্যটা যে খুব একটা মসৃণ তা নয়। তো কর্মক্ষেত্রকে নিয়ে কিছুটা চাপ বা সংঘর্ষ থাকছে, কিছুটা ভোগান্তি, প্রেশার থাকছে। জবের জায়গায় কিছুটা আপনার দেখে শুনে চলাচল করা উচিত। অর্থাৎ জবটাকে, চাকরি জীবনটাকে কিন্তু একটুখানি ভালো করে হ্যান্ডেল উইথ কেয়ার করা উচিত। জবের ক্ষেত্রে কিন্তু কার্যগুলোকে দায়িত্ব সহকারে পালন করা উচিত। বিবাদে যাবেন না এবং যতটা পারবেন সে নিজের কার্যগুলোকে সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। অর্থাৎ কার্যের প্রতি ধ্যান কেন্দ্রিত করুন। কিছুটা আপনার দক্ষতাকে বাড়াতে হবে, ট্যালেন্টকে বাড়িয়ে চলতে হবে। কিছুটা আপনার ক্রিয়েটিভ হতে হবে কার্যের ক্ষেত্রে। অর্থাৎ কার্যের ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা বকুনি বা কথা শুনতে হতে পারে। তো সেই জায়গায় একটুখানি দেখে চলা উচিত। ব্যবসাটার ক্ষেত্রেও কিন্তু লাভের যোগটা সাধারণ থাকছে। অর্থাৎ ব্যবসাকে নিয়েও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আজকে আপনাকে অনেকটা মিশ্রিত ফল দিতে পারে। অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, কিছুটা তর্ক বিতর্কের জায়গা তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে হয়তো আজকে কমিউনিকেশনটা বাড়বে বা লাভারের সাথে যোগাযোগটা বাড়বে, কিন্তু সেই যোগাযোগটা যাতে নেগেটিভ না হয়ে যায়, কথা কাটাকাটিতে চলে না যায়, সেই জায়গায় যে দেখতে হবে। অর্থাৎ একটা অবাঞ্ছিত সমস্যা কিন্তু আপনার জীবনে, প্রেম জীবনে আসতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা একটু মানে উত্তম, আগের চেয়ে অনেকটা উত্তম হতে পারে বৈবাহিক জীবনটা বা দাম্পত্য জীবনে কম বেশি সুখ বা সাপোর্ট আজকে আপনার মিলতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিছুটা সহযোগিতাপূর্ণ আচরণ পরিবারের সদস্যদের থেকে মিলতে পারে, বা পরিবারের সদস্যদের সাপোর্ট সহযোগিতা মিলতে পারে। অর্থভাগ্যটাও কিন্তু আজকে আপনাকে কিছুটা মানে ভোগাবে। অর্থাৎ অর্থের জন্য একটা অস্থিরতা বা চঞ্চলতা বা মানসিক চাপ অর্থকে নিয়ে একটা থাকবে। অর্থাৎ অর্থ ইনকাম বা উপার্জনের জায়গাটা কিছুটা লিমিটেড থাকতে পারে, কিছুটা প্রচেষ্টা বাড়াতে হতে পারে, বা আপনার খরচা কিছুটা বাড়তে পারে অর্থকে নিয়ে। তো অর্থটাকে একটুখানি দেখে শুনে আপনাকে হ্যান্ডেল করে চলতে হবে। পরিকল্পনা মাফিক অর্থকে ব্যবহার করা উচিত এবং অর্থের জন্য প্রচেষ্টা করতে হবে, তবে আয় ইনকামের জায়গাটা কিন্তু বাড়তে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটাকে নিয়েও কিছুটা চিন্তিত থাকতে হতে পারে। শরীরে কোনো না কোনো রকমের সমস্যা বা ব্যাধি বা শারীরিক ক্লান্তি, মানসিক হয়রানি, মানসিক শান্তির অভাব বা মানসিক ক্লান্তি এগুলো আসতে পারে। লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার হচ্ছে ডিপ লাল ব্যবহার করুন, এবং ভগবান শিবের আরাধনা করুন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু সম্পূর্ণভাবে আপনার পজিটিভ থাকতে হবে। পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ পরিকল্পনা এবং মানুষজনের প্রতি একটা পজিটিভ ধ্যান ধারণা রেখে চলতে হবে। আজকে মানুষজনের সাথে বিবাদে গেলে চলবে না, বিবাদ বাড়তে পারে, সেটা কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনাকে। কিছুটা কিন্তু আপনাকে উন্নতির জন্য চেষ্টা করতে হবে, প্রচেষ্টা রাখতে হবে আজকের দিনে। কিছুটা আপনাকে কিন্তু অ্যাক্টিভ বা অর্থাৎ নিজের যে অলসতা বা কাজটাকে টেলে দেওয়া, আজ করবো না কাল করবো, এই মানসিকতাটাকে ত্যাগ করে আজকে সঠিকভাবে সঠিক ডিসিশন নিয়ে চলতে
চলতে হবে, সময় ব্যবহার করে করতে হবে, অর্থাৎ সময়ের সাথে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্যটা 50% প্রতিকূল রয়েছে, 50% অনুকূল রয়েছে। তো এর জন্য আজকে কার্যকে নিয়ে দায়িত্ব বাড়াতে হবে, চাপ বাড়াতে হবে, চাপ বাড়বে, সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে এবং সময়ের সাথে সময়কে বেঁধে রেখে কাজ করতে হবে, লক্ষ্যকে স্থির করে চলতে হবে, পরিকল্পনা করে চলতে হবে। অর্থাৎ কার্যকে নিয়ে দায়িত্ব বা চাপ বাড়বে, নিজের জব এবং কর্মক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে, দায়িত্ব বেশি নিতে হবে জবের ক্ষেত্রে, বসেদের সাথে কোনো গোলযোগে বা তাদের সাথে তাদের কথার অমতে গেলে চলবে না, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়িয়ে চলতে হবে এবং তাদের স্নেহভাজন হওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ নিজের কার্যের যোগ্যতাটাকে প্রমাণ করে দেখানোর দিন আজকে, কার্যের ওপর ফোকাস করুন। আজকে আপনার ব্যবসার ক্ষেত্রে আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্তটাকে নেওয়ার আগে 2-4 বার ভেবে নিন যে সেটা কতটা উপযোগী আপনার ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায় কিছুটা অর্থের লাভ আসতে পারে বা অর্থ আগমন হতে পারে। আজকে যে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু কিছুটা আপনাকে চাপে রাখতে পারে, তবে আজকে আপনাকে কিন্তু পুরনো সমস্যা বা পুরনো বাদ বিবাদগুলোকে মিটিয়ে ফেলতে হবে এবং আপনার কিন্তু প্রেমে আজকে নিজের মনের মধ্যে কোনো তিক্ততা বা পুরানো কোনো ঘটনাকে মনে করে নিজের মনটাকে ভারাক্রান্ত করলে চলবে না। আজকে ওপেন মাইন্ডেড হয়ে আজকে পার্টনারের সাথে মিশতে হবে বা পার্টনারের সাথে প্রেম সম্পর্কটাকে বজায় রাখতে হবে। অর্থাৎ আজকে কোনো না কোনো সমস্যার সমাধানের করার চেষ্টা করতে হবে প্রেম জীবনে। বৈবাহিক জীবনটা কিন্তু আগের চেয়ে অনেকটা ভালো যাবে, একটা দাম্পত্যে বন্ডিং বাড়বে, সহযোগিতা থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে দাম্পত্য জীবনে। পারিবারিক জীবনটা কিন্তু মিশ্রিত যাবে, অর্থাৎ পরিবারের অসহযোগিতা বা আপনি পরিবারের প্রতি একটা বিরূপ ধারণা বা বিরূপ মতভেদ তৈরি করতে পারেন। তো সেই জায়গায় আপনার মতামতটাকে একটু ঠিক রাখুন, পজিটিভ রাখুন পরিবারের প্রতি বা পরিবারের সদস্যদের প্রতি, তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করুন এবং তাদের সহযোগিতা বা তাদের উপকার আজকে হয়তো আপনার লাগতে পারে বা কাজে আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে একটুখানি পরিবারের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিংটাকে বাড়িয়ে চলতে হবে, অবাঞ্ছিত তর্ক বিতর্কে গেলে চলবে না। অর্থ ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনাকে মানে অনুকূল থাকছে, অর্থাৎ অর্থের প্রচেষ্টাগুলো সফল হবে, তবে প্রচেষ্টা কিছুটা বাড়বে বা প্রচেষ্টা কিছুটা বাড়াতে হবে। আজকে কিছুটা ধার দেওয়া এবং ধার নেওয়া থেকে দূরে থাকতে হবে নিজেকে, অর্থকে কোনো জায়গায় ইনভেস্ট করা থেকেও আজকে নিজেকে দূরে রাখতে হবে। আজকে আপনার যে স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে ভাগ্যটা কিন্তু অনেকটা মানে আজকে কিন্তু আপনারা নিজেদের পড়াশোনার জন্য যে সময়টা, সেই সময়টা কিন্তু অন্য কোনো কাজে বা নিজের এন্টারটেনমেন্টে বা খেলাধুলায় বা বই পড়ে বা অন্য সিনেমা টিভি দেখে নষ্ট করতে পারেন, তার জন্য পড়াশোনা কিছুটা বাধিত হতে পারে। আজকে স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনাকে কিন্তু হালকা রাখছে, অর্থাৎ স্বাস্থ্য ততটা চাপ দিচ্ছে না, খুব একটা সমস্যা স্বাস্থ্যকে নিয়ে নেই, হয়তো মানসিক চাপটা কিছুটা থাকতে পারে। লাকি নম্বর 7 ব্যবহার করুন, লাকি কালার আপনি ভেলভেট কালার ব্যবহার করুন এবং আজকে ঘরে ধুনি দিন, গুগলের ধুনি দিন এবং সেটা সারা ঘরে, অফিস আদালতে, যেখানে আপনারা অফিসে কার্য করেন সেখানে দিন এবং সেখানে নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি বাড়বে।